যেমন কথা তেমন কাজ। আজকে ঠিক সন্ধে 7টার সময়তে চলে এসেছে পিরিতি গান। আজকে কিছুক্ষণ আগে মেগাস্টার শাকিব খান ও চরকির পক্ষ থেকে পোস্ট করা হয় যে পিরিতি গান আসতে চলেছে সন্ধে 7টার সময়, বাংলাদেশের সময় ইন্ডিয়ান টাইম সন্ধে 6:30টার সময়। গানটা কেমন লাগলো লাইভ ব্রেকডাউন করব। আমি এর আগে একবার শুনেছি, এবার তোমাদের সাথে একসাথে বসে শুনবো গানটা কেমন লাগলো। পান্থ কানাই গানটা গেয়েছে এবং এই গানটা কিন্তু আমি যেটুকু দেখলাম চরকির ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, মানে এসভিএফ বা আদার্স কোনো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু গানটা আসেনি। আমি যখন ভিডিও করছি এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র চরকির ইউটিউব চ্যানেল থেকেই গানটা এসেছে। তো চলো গানটা কেমন লেগেছে একসাথে বসে লাইভ রিয়াকশন করব। এবং তার আগে তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। লেট স্টার্ট। তো চলো আমরা একসাথে বসে গানটা দেখি কেমন হয়েছে। তো লেট স্টার্ট। আমরা ফুল ভলিউমটা বাড়াবো। এটা জেলের মধ্যে গানটা গাইছে। দারুণ দারুণ, এটা জেলের কয়েদিদের মধ্যে গানটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকে জেলের ড্রেসে আমরা দেখতে পাচ্ছি এবং পান্থ কানাই সেও কিন্তু জেলে বসে আছে এবং সে গান করছে। এবং প্রত্যেকে দেখো যারা গান করছে হয় কেউ থালা বাজাচ্ছে, নয়তো কেউ মানে যেরকম ইনস্ট্রুমেন্ট সেরকম কিন্তু ইনস্ট্রুমেন্ট নেই এখানে, কেউ থালা গ্লাস এগুলো কিন্তু বাজিয়ে তারা গানটা গাইছে। এবং একটা কয়েদখানা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে লাইটিং এর যে স্টেজিংটা করা হয়েছে, আশপাশে যেরকম লাইট জ্বলছে হালকা অন্ধকার হালকা আলোর ভেতর, সেগুলোর কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে, সেগুলো কিন্তু ভালো লাগছে। এবার আমরা এখানে আমরা দেখতে পেলাম একটা পুলিশ এসে মেগাস্টার শাকিব খানকে ধাক্কা মেরে জেলে ঢোকালো। তার মানে গল্পে কিন্তু ভালো রকম কিছু রয়েছে যে শাকিব খান সেও কিন্তু জেলে আসছে এবং তার চরিত্রের মধ্যেও কিন্তু অনেকগুলো সেট থাকতে চলেছে। সে গ্যাংস্টার না হলেও তাকেও কিন্তু জেলে আসতে হচ্ছে। এখানে মেগাস্টার শাকিব খান যেরকম মানে তাকে দেখতে লাগছে, তার চোখ মুখে যেরকম ঘাম আমরা দেখতে পাচ্ছি এবং সে যেভাবে তাকিয়ে আছে, মানে জেনুইন বড় মাপের অভিনেতা বলে না, মেগাস্টার শাকিব খান হচ্ছে বড় মাপের অভিনেতা। এই ছোট্ট একটা ঝলকে উনি যেরকম এক্সপ্রেশন দিয়েছেন, উনি যেরকম তাকিয়ে আছেন, সেটা কিন্তু সত্যিই দারুণ লাগছে। মেগাস্টার শাকিব খান শুয়ে আছে, সে কিন্তু চিৎকার করছে। তো মানে সে তো একজন রক স্টার এবং রক মিউজিকের সাথে তো এমন কিছু হয়েছে, তার জীবনেও কিন্তু প্রচন্ড আবেগ ঘন আমরা মোমেন্টস দেখতে পাচ্ছি। সে যেরকম তাকিয়ে আছে, সে যেরকম চিৎকার করছে, সেগুলো শাকিব খানকে কিন্তু ভাত নিয়ে আনা হয়েছে তার সামনে। এই যে এই মোমেন্টটা তোমরা জাস্ট দেখো, এই যে তাকে ভাত এবং একটা তরকারি সামথিং তাকে দেওয়া হচ্ছে। এই যে এই মোমেন্টটা দারুণ। আমি যখন দেখলাম মানে এর আগেও গানটা, আমার এই মোমেন্টটা পার্টিকুলারলি দারুণ লেগেছে। মানে এই ক্যারেক্টারটা কতটা মর্মান্তিক এবং কতটা শোক পেলে এই রকম সে এক্সপ্রেশন করতে পারে। এবং এই ক্যারেক্টারটার নাম হচ্ছে আগুন এবং আগুনের জীবনে কি ঘটে যে তাকে জেলে আসতে হয় এবং জেলে তার সাথে যে ঘটনাগুলো ঘটছে, গল্পে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা টার্ন অ্যান্ড টুইস্ট কিন্তু আমরা দেখতে পাবো। মিউজিক মানে একটা সিনেমার তো একটা মিউজিক হয়, রকস্টারের যে অ্যালবামটা দুর্দান্ত হবে আমার জানাই ছিল। তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম এই সিনেমার অ্যালবাম সলিড হতে চলেছে এবং সত্যি করে এই সিনেমার অ্যালবাম কিন্তু সলিড হয়েছে। যেরকম গানগুলো শুনতে লাগছে, সিগারেট খাওয়ার সিন দেখতে পাচ্ছি। এই যে মেগাস্টার শাকিব খান দেওয়ালে কিছু লিখছে এবং মানে মেগাস্টার শাকিব খানের চরিত্রটা একজন কম্পোজার এবং সে কিন্তু নিজেই গান লেখে, নিজেই গান তৈরি করে এবং সেই জন্য কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি সে দেওয়ালের মধ্যে কিন্তু গানের যে কথাগুলো সেগুলো কিন্তু সে লিখছে, কিছু গান লিখতে চাইছে। তুমি বলো এ জন আমার, তুমি বলো তুমি কার জনকার, আমার নিয়ে যাও, আমাকে নিয়ে যাও তোমার কাছে। হয় যখন জেলে মানুষ মানে পরিবার দেখা করতে যায়, সবাই এক জায়গায় থাকে, এখানে মেগাস্টার শাকিব খান খুঁজছে তার হয়ে কে দেখা করতে এসেছে। এই মোমেন্টটা পার্টনার মিডিয়াকন
আর ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টিভি, অর্থাৎ স্যাটেলাইট পার্টনার তাহলে কিন্তু মাছরাঙা টিভির কাছেই রয়েছে। এবং চরকি হচ্ছে এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার, প্রোডাকশন হাউস পিন উইল ফিল্মস এবং মিউজিক পার্টনার এসভিএফ আলফা আই। তো চলো গান খতম। তো গানটা দেখলাম, গানটার রিয়াকশন করলাম। আমার কিন্তু এক কথায় গানটা বেশ ভালো লেগেছে। প্রপারলি যেরকম রক মিউজিক হওয়া দরকার, যেরকম গ্রামের ছোঁয়া, গানটার মধ্যে যেটা ফোক ব্যাপার রয়েছে, ফোক প্লাস রক এই দুটোর যে কম্বাইন করে যেরকম গানটা করা হয়েছে, গানটার যেরকম লিরিক্সের কাজ বলো, পান্থ কানায় যেরকম গানটা গেয়েছে, গানটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। আর যেরকম ভিজুয়ালাইজেশন, যেরকম গানটা স্টেজিং করা হয়েছে, কয়েদখানার মধ্যে যেরকম ভাবে গানটা শুরু হচ্ছে, মেগাস্টারের চরিত্রটা যেভাবে গানের মধ্যে আসছে, প্রতিটা মোমেন্টস কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তোমাদের কার কার প্রীতি গানটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।